একটা মাইন্ড অ্যাওয়েকেন্ডও থাকতে পারে, নট অ্যাওয়েকেন্ডও থাকতে পারে। জাগ্রত মাইন্ডের ক্যারেক্টারিস্টিক আমি পরে বলছি। সেকেন্ড হচ্ছে যেটা জাগ্রত মাইন্ড, যেটা অ্যাওয়েকেন্ড মাইন্ড, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টটা হচ্ছে যে ওই মাইন্ডটা সেলফ অ্যাওয়্যার থাকে, জানে যে তার আশেপাশে কি হচ্ছে, হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, কোনটা আমার অ্যাকসেপ্ট করা উচিত, কোনটা আমার রিজেক্ট করা উচিত, সেটা অ্যাওয়েকেন্ড মাইন্ড জানে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের মধ্যেই একজন বললে, অ্যাওয়েকেন্ড মাইন্ড ওটাই যেই গুণগুলো, যেই ক্যারেক্টারিস্টিকগুলো তোমার সাবকনশিয়াস মাইন্ড থেকে বেরোচ্ছে সেটাই হচ্ছে। আর যদি সাবকনশিয়াস মাইন্ডে যেটা ভালো জিনিস, আমি ব্যাড ক্যারেক্টারিস্টিক্সগুলোকে বলছি না, যেটা সাবকনশিয়াস মাইন্ডে ইমপ্রিন্ট হয়ে গেছে, যেটা সাবকনশিয়াস মাইন্ডে গেঁথে গেছে। ওই যে একটা এক্সাম্পল দিলাম, তুমি আমাকে গুড মর্নিং বলছো, একটা হচ্ছে কনসিয়াসলি যে স্যারকে গুড মর্নিং না বলে স্যার মাইন্ড করবে, কিন্তু গুড মর্নিং বলার পরে তুমি আমার সম্বন্ধে আরো কিছু খারাপ কিছু কথা বলছো, এর মানে তোমার মাইন্ড অ্যাওয়েকেন্ড নয়। ওটা তুমি গুড মর্নিংও বলছো আর তুমি ভিতর থেকে চাইছো যে স্যারের মর্নিংটা গুড ডাক, স্যারের দিনটা গুড মর্নিং গুড যাক। দ্যাট মিনস ইউর মাইন্ড ইজ অ্যাওয়েকেন্ড। অ্যাওয়েকেন্ড মানেটা কি? যে জাগ্রত, মানে ভিতর থেকে জাগ্রত। মানে কোনটা ঠিক? অ্যাকচুয়ালি অ্যাওয়েকেন্ড মাইন্ডের একটা সিম্পল ডেফিনেশন বলছি। আমরা কিছু মানুষ ট্রাই টু ডু দ্য থিংস রাইট, আর কিছু মানুষ ডাজ দ্য রাইট থিং, ও রাইট অ্যাক্টিভিটি করে। দ্যাট ইজ হোয়াট দ্য অ্যাওয়েকেন্ড মাইন্ড ইজ। আর যে মাইন্ড অ্যাওয়েকেন্ড নয়, তারা ট্রাই টু ডু দ্য থিংস রাইট। আমাকে এটা ঠিক করতে হবে, আমাকে গুড মর্নিং বলতে হবে, আমাকে গুড আফটারনুন বলতে হবে, আমাকে 6টার সময় পড়াশোনা করতে হবে। এটা অ্যাওয়েকেন্ড মাইন্ড হওয়ার আগের স্টেজটা। কিন্তু যখন তোমার মাইন্ডটা অ্যাওয়েকেন্ড হয়ে যাবে, তোমাকে ভাবতেই হবে না যে আমার এই ভালো কাজটা করা উচিত কি উচিত না, কারণ ওটা সাবকনশিয়াস মাইন্ডে চলে গেছে। তুমি জানো আমাকে ডিসিপ্লিন হতে হবে, আমাকে সিনসিয়ার হতে হবে, আমাকে পাঞ্চুয়াল হতে হবে। ওটা তোমার ব্লাডে চলে এসছে, ওটা তোমার সাবকনশিয়াস মাইন্ডে চলে এসছে। দ্যাট ইজ হোয়াট a mind is called an awakened mind.